আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন। আজকে আমি ক্লাসে যে পড়াটা তোমাদের সবাইকে পড়িয়েছিলাম, তো এখন সেই পড়াটা আবার পড়ে দিচ্ছি, যাতে বাসায় আমরা সুন্দর করে পড়াটা পড়তে পারি এবং শিখতে পারি। তো আমরা ক্লাসে আজকে পড়েছি মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। তো এখন আমি বলে দিচ্ছি, সবাই আমার সাথে সাথে পড়বে। যদি সুযোগ থাকে তাহলে জোরে জোরে পড়বে, আর যদি সুযোগ না থাকে তাহলে মনে মনে আস্তে আস্তে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই পড়বে। ওকে, আমি শুরু করছি। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের আজকের ক্লাসের পড়াটা কিন্তু খুবই কম, একদম 2 লাইন মুখস্থ আর হচ্ছে একটা মাত্র উদাহরণ। খুব বেশি টাইম লাগার কথা না পড়াটা শেখার জন্য, ঠিক আছে? আমি চাই প্রত্যেকেই পড়াটা ভালোভাবে মুখস্থ করে বুঝে দেন আমাকে আবার পড়াটা রিপিট করবে, মানে আমাকে ভিডিও করে আবার পড়াটা পাঠাবে। আমি দেখব যে কে কে বাসায় পড়ে এবং কে কে পড়ে না। অনেকেই কিন্তু ভিডিও পাঠাচ্ছে না, আবার অনেকেই পাঠাচ্ছে, ঠিক আছে? এটা আমার আশা, যাতে আমার সব স্টুডেন্ট ভিডিও পাঠায়, ঠিক আছে? আমি চাই তোমরা আমাকে নিরাশ করবে না। ওকে, তাহলে আমরা পড়া শুরু করি। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, কালিমাই মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। আরেকবার বলে দিচ্ছি, কালিমাই মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। এটা শেখার জন্য আমাদের 2টা রুলস ফলো করতে হবে। একটা হলো, এখানে আমি কিন্তু বলেছি মাদের হরকতের, কিন্তু আমরা সব জায়গায় এর আগে পড়েছি মাদের হরফ বা মাদের হরকতের। এই নিয়মটা ফলো করলে, এটা যদি আমরা একটু মনে রাখতে পারি যে এই একটা মাদের মধ্যেই কেবল একটা বিষয় থাকবে, সেটা হলো মাদের হরকত, ঠিক আছে? মাদের হরফটা এখানে থাকবে না, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বামে জজম থাকলে, ঠিক আছে? কোনো মাদের মধ্যেই বামে জজম থাকবে না, শুধু এই একটা মাদ ছাড়া। তাহলে আমি আরেকবার বলছি, এটাই শেষ। কালিমাই মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। যেমন আল আনা, এটার উদাহরণ আমাদের সারা কোরআন শরীফে একটাই আছে, একই শব্দ 2 জায়গায় আছে। নিচে যে লেখা আছে, এখানে লেখা আছে, এই উদাহরণটা সারা কোরআন শরীফে 2 জায়গায় আছে একটা শব্দ। এই শব্দটা ছাড়া আর কোনো জায়গায় মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ হবে না। তো এই পড়াটা আমি এখন আপনাদেরকে বানান করে দিচ্ছি। ওকে, হামজায়ে খাড়া জবর, কালিমাই মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে জজম মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ 4 আলিফ টেনে পড়তে হয়। আমি আবার বলছি, কারণ পরের যতটুকু শব্দ আছে এটা সহজ, সবাই পারবে। ফার্স্ট এটা একটু কঠিন, এটা আমি আরেকবার বলছি। হামজায়ে খাড়া জবর মাদের হরকত, কালিমাই মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে জজম মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ 4 আলিফ টেনে পড়তে হয়। উচ্চারণটা কীরকম হবে? আল, তারপর হামজায়ে খাড়া জবর মাদের হরকত, মাদ্দে বদল, এটা তো মনে আছে সবার? একমাত্র হামজা ছাড়া বাকি সব 1 আলিফ টান মাদে তবাই হবে। তাহলে এখানে হামজায়ে খাড়া জবর মাদ্দে বদল, হামজায়ে খাড়া জবর মাদ্দে বদল
এক আলিফ টেনে পড়তে হয় আল আ নুনে জবর হরকত না আল আনা। ঠিক আছে, আমাদের আজকের পড়া এই পর্যন্তই। সবাই একটু গুরুত্ব সহকারে পড়বে এবং আমাকে ভিডিওটা পাঠাবে ইনশাআল্লাহ আজকে রাতের ভেতরেই। ওকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।